আছে। শোনেন খবরদার কেউ স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। ছাত্রলীগের আজকে ম্যানেজমেন্ট বিভাগে 2020-21 শিক্ষাবর্ষের আকিব আহমেদ নামে একজন শিক্ষার্থী পরীক্ষা দিতে এসেছে, যে আওয়ামী ফ্যাসিস্টের আমলে গত 2 কিংবা 3 বছর ছাত্রলীগের নেতৃবৃন্দের এজেন্ডা বাস্তবায়নে সম্মুখ সারিতে ভূমিকা পালন করেছে। আমরা তৎকালীন আমলে তখন দেখেছি বিভিন্ন নিউজ পোর্টালের প্রথমে বিভিন্ন শিক্ষার্থীকে ইভেন ছুরিকাঘাতের পিছনেও তার দায় রয়েছে, এবং সে এই সকল ন্যাক্কারজনক কর্মকাণ্ডের সাথে আগে থেকেই ওতপ্রোতভাবে জড়িত ছিল। পাশাপাশি সে জুলাই আন্দোলনের যে আমাদের যে আকাঙ্ক্ষা, এই যে এতগুলা 2000+ শিক্ষার্থী এবং 30,000-এর অধিক আহতদের এই রক্তের বিনিময়কে সে অস্বীকার করে, এই রক্তের যেই দাগ এখনও শুকাতে পারে নাই, তার প্রতি তার কোনো অনুশোচনা বোধ নাই, বরং সে এখনও অনলাইনে কিংবা অফলাইনে বিভিন্নভাবে আওয়ামী লীগের পক্ষ নিয়ে, গণহত্যাকারী এবং ষড়যন্ত্রকারী এই নিষিদ্ধ সংগঠনের পক্ষ নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সে আওয়ামী লীগের পোস্ট শেয়ার দিচ্ছে, সে বিভিন্ন স্থানে তার এই যে আমরা এখন যখন তাকে প্রথমবার ধরতে গেছি, তার সাথে 20-21-এর আরও 3-4 জন বন্ধুবান্ধবও ছিল। এ দ্বারা বোঝা যায় যে ম্যানেজমেন্ট 20-21-এ ছাত্রলীগের অনেক দোসর আছে, যাদেরকে একত্রিত করে তারা এই ক্যাম্পাসকে, এই বিভাগকে এবং আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য অপপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নতুন স্টুডেন্ট হিসেবে উনি আসলে র্যাগিংয়ের সাথে আমাদের সাথে র্যাগিং দিছিল আর কি, বাজেভাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওনার পাওয়ারটাই ছিল যে ছাত্রলীগের, ওনাকে কিছু বলা যেত না। উনি মাদকসেবী একজন, এবং গণরুমে যারা ছিল জিয়া হলে তাদেরকে নির্যাতন তো করতো, যারা তাদেরকে শেল্টার দিত আর কি। আর যারা স্টুডেন্ট আমার বন্ধুরা ছিল, এখন জানি না স্বীকার করবে কি না এই মুহূর্তে, কিন্তু তারা বলতো যে আসলে অসম্ভব, বা গণরুমে নাকি লেখাপড়া হবে না, এখানে আসা ওরা আড্ডা দিত, টাচ খেলতো, গাঞ্জা খাইতো, কিন্তু ওদের কিছু বলা যাবে না। এটাকে আমার সাথে যেটা হয়েছে, যেটা র্যাগিংয়ে আমাকে বাজেভাবে র্যাগিং করছে আর কি, এটা হচ্ছে আমার অভিযোগ।